শিরকি ভণ্ড বলো মাজার পূজারি বলো, ইচ্ছা মতো যা মন চায় তাও কো। তুমি কইবা যে এই মাইক ধরে, এই মাইক হলো আমাদের জন্য, এই মাইক নবী বিদ্বেষীদের জন্য না। আশ্চর্যের একটা বিষয় আপনাদেরকে আমি শোনাই। আমি গত 2-3 দিন আগে হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছিলাম একজন টুপি দাড়িওয়ালা সে লেকচার দিচ্ছে, বক্তৃতা দিচ্ছে যে আমরা যা করি রাসূলুল্লাহর মহাব্বতে করি, আর মহাব্বত ভালোবাসায় যা করা হয় তার প্রমাণ লাগে না। এই সমস্ত মাইক আমাদের জন্য, যারা এই মাইক দিয়ে বলবে 40 বছর পর্যন্ত নবী ছিল না। কওমি ভাইয়েরা, আহমদুল্লাহর মাথা তুললেন না। এক যুগে সবাই তার বিরুদ্ধে প্রতিবাদ করে, নাইলে আপনাদেরকে পাবে। জানি না সত্য গোপন করে না, আল্লাহর কাছে বিচার দন লাগবো, নবীর কাছে বিচার দিতে হইব। আপনাদের অঙ্গনে যে এত লোকের এত সমস্যা, কোন দিন পাইছেন তাই রাজপথের ভিতরে? কতদিন পাইছেন একটা উচিত কথা কইছে না? উনি আর একটা গোপন এজেন্ডা লয়ে আইছে, এটা আমার কাছে আস্তে আস্তে ধরা খাইতেছে। আমি জায়গা মতো যাইতাছি, তাই রহস্যটা কোন জায়গা দিন আমার দেখতে হইব। কথা কোন ঠিক না বেঠিক? নবীর বিরুদ্ধে কথা বললে ছাড় নাই, কথা কোন ঠিক কিনা? বক্তৃতা করতেছে সে। আমি খেয়াল করে দেখলাম যে লোকটা আসলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়, এটা কোনো জিলাপি পার্টির হবে। তারা কিছু কাজ করে এমন, বলে তো রাসূলুল্লাহর মহাব্বতে করে, আসলে এগুলোর মধ্যে রাসূলুল্লাহর কোনো মহাব্বত নাই। আমাদের ওলামায়ে কেরাম সেগুলোকে বেদআত বা কুসংস্কার বলেন। এখন তারা এর জবাব দিতে পারে না। জবাব কি করে দেবে? তাদের পক্ষে তো কোনো দলিল নাই। এজন্য এখন ঘাউরামি শুরু করছে। কি দলিল? কিসের মহাব্বত ভালোবাসায় করি, দলিল লাগবে না। আমি অবাক হলাম, আরে বাবা, তুমি যে দলিল লাগবে না বলো, তো তুমি যে মহাব্বত করো এই কথা আমি বিশ্বাস করব কিভাবে? মুনাফিকরাও তো রসুলকে বলতেন যে আমরা রসুলকে ভালোবাসি, কথা ঠিক না বেঠিক? তুমি তোমার কথায় সত্যবাদী, এটা আমি মানব কি করে? এর জন্য তো প্রমাণ দিতে হবে, না হলে তুমি মুনাফিক না তুমি সত্যবাদী কোনোদিন আমি বুঝতে পারবো না। আল্লাহকে সবচাইতে বেশি মহাব্বত আমরা করি, এর প্রমাণ দিতে হবে না? দিতে হবে না? না হলে তো সবাই বলবে যে হুজুর আপনার চাইতে বেশি মহব্বত করি। এমন কথা বলনেওয়ালা আছে না নাই? আরে অনেকে তো আমাদের আগে জান্নাতে চলে যায়। আবার এই কথাও বলে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে মৌলবীরা কেমনে জানবে? আবার দেখি জান্নাতের সার্টিফিকেট পাইলে খুশিও হয়। কিরে ভাই, তোমাদের কত রকমের চরিত্র! আলেম ওলামা ছাত্রদের বলবো, দেখো দুনিয়ার স্বার্থে তোমাদের উপরে জাতির যে আস্থা বিশ্বাস আছে সেটা কখনো নষ্ট করবে না। কেন? তোমাদের উপর আস্থা বিশ্বাস এই জাতির ঈমান। আলেম ওলামাদের উপরে যদি সাধারণ মানুষের আস্থা বিশ্বাস না থাকে তো সাধারণ মানুষের ঈমান হেফাজতের কোনো মাধ্যম থাকবে না। তারা কোরআন পড়তে পারে না, হাদিস পড়তে পারে না। মাটির নিচে কি আছে আলেম বলে তারা বিশ্বাস করে, আকাশের উপরে কি আছে আলেম বলে তারা বিশ্বাস করে। কাল যখন দেখবে যে একজন আলেম সাদাকে কালো বলছে, কালোকে সাদা বলছে, মানুষ মনে করবে এ আলেম মিথ্যাবাদী, এ আলেম মিথ্যক। না হলে আমি চোখে দেখতে পাচ্ছি এটা কালো, উনি সাদা বলছেন, আমি দেখতে পাচ্ছি সাদা, উনি কালো বলছেন। কাল এই মানুষ মনে করবে তাহলে আলেম মিথ্যক, মাটির নিচ সম্পর্কে যা বলছে তাও মিথ্যা, আকাশের উপর সম্পর্কে যা বলছে তাও মিথ্যা। তোমার এই প্রকাশ্যে এই ধরনের নীতি নৈতিকতা বিবর্জিত কাজের কারণে হাজারো মানুষের ঈমান ঝুঁকিতে পড়ে যাবে। থাকতে পারো না লেবাস পরে, আলেমের লেবাস পরে,
দরকার কি লেবাস ত্যাগ করো, কিন্তু জাতির সঙ্গে গাদ্দারি করতে পারবে না। আপনারা বলবেন, হুজুর আমি যদি কোন দলের অনুগত হই সেই দলের লোকেরা খুশি হয়? কখনো নয়। আমি বাংলাদেশের প্রত্যেক দলের কর্মীদের নার্ভ চেক করে দেখেছি। সাময়িকভাবে কোন দল কোন আলেমের কথায় খুশি হলেও সেই দলের লোকেরা যখন বুঝতে পারে যে আলেম স্বার্থের কারণে আমার দলের পক্ষ নিয়েছে, স্বার্থের কারণে অমুক দলের বিরুদ্ধে গিয়েছে, সেই বলতে থাকে এটা একটা আলেম হতে পারে না, ও দুনিয়াদার। আলেম ওলামাদের বলবো, দুনিয়ার সামান্য স্বার্থের কারণে সাধারণ মানুষ যে মহব্বত করে আস্থা বিশ্বাসটাকে এটা নষ্ট করবেন না। আলেমরা করেও না, দু চারজন যোগে যোগে আবুল ফজল ফয়েজি বের হয়ে আসে। আমি তো বলি তাদেরকে বিচ্ছিন্ন করে দাও সমাজ থেকে, তাদেরকে মন থেকে দূরে সরিয়ে দাও, না হলে নেফাক থেকে মুনাফিকি থেকে বাঁচতে পারবে না।